আমাদের গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহাসিক পুকুরপাড় হচ্ছে এটা, যেখানে আসলে আপনার মন ভালো হতে একদমই বাধ্য। আর আমাদের শ্রীপুরের গাজীপুরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই চেনেন, যারা না চেনেন তাদেরকে কিন্তু আজকে এই লোকেশনটা বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমি একটা কমলার বাগানে গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে চলে গিয়েছিলাম আমাদের ঐতিহাসিক ওয়াদার দিঘির পাড়ে, যেখানে আসলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সো সেজন্যই ভাবলাম যে আজকের বিকালটা সেখানেই কাটানো, সেজন্য আমার সব ফ্রেন্ডরা মিলে আমরা সেখানে চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু আপনারা সবাই চেনেন, আপনারা যারা মাওনা বা শ্রীপুরের মধ্যে আছেন। আর যারা না চেনেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ট্যাংরা বাজারে। এখানে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে একটা পুকুরের সাইডে সুন্দর বসার জায়গা। আপনি যদি সব থেকে বেশি ভালো লাগে একদমই পড়ন্ত বিকেলে, মানে সূর্য ডোবার আগ মুহূর্তে এখানে বসে অনেক অনেক আড্ডা দেওয়া যায়। তবে আমার মনে হয় সন্ধ্যার পরে ওই জায়গাটাতে ভালো লাগবে, তবে আমি কখনোই আসিনি। আজকে দিয়ে আমার এখানে দ্বিতীয়বার আসা। এর আগে যখন আমি এখানে এসেছিলাম আমার অনেক বেশি ভালো লেগেছে, সো সেই জন্যই আমি আজকে দ্বিতীয়বার এখানে চলে এসেছি। আপনারা যারা আমার রেগুলার ভ্লগ দেখেন তারা হয়তো বা দেখেছেন আমি এর আগেও এখানে একবার এসেছিলাম। আমাদের যে দুইটা ঈদ হয় সেই ঈদের নামাজ কিন্তু এই মাঠে পড়া হয়। আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে এখানে আসলে। আমরা একদম বিকেল টাইমে চলে এসেছিলাম, মানে সন্ধ্যার একটু আগে। আর সেই টাইমটাতে সূর্য ডুবতেছিল, আর সূর্যের সাথে অনেক বেশি ছবি এন্ড ভিডিও ক্লিক করি আমরা সবাই এখানে যার যার মতন ছবি তুলতে ব্যস্ত ছিল। আর আমি শুধু এই চারপাশের ভিউ গুলো নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। সো আপনারা কে কে এই জায়গাটা চিনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সেটাও জানাতে একদমই ভুলবেন না। এর পাশে কিন্তু আপনারা ফুচকা চটপটিও পেয়ে যাবেন, তবে আমাদের টাইম অনেক কম ছিল, মানে এখান থেকে আবার মাওনা যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেজন্য খাওয়ার একদমই সময় পাইনি। সো আবার যদি যাই একটু সময় নিয়ে যাব, তারপর হচ্ছে সবকিছু খেয়ে আসবো, সেজন্য আমি বলতে পারলাম না এখানকার চটপটি ফুচকার টেস্ট কিরকম হবে। আর এখানে আমি আমার কিউটির সাথে ভিডিও নিচ্ছিলাম, মাশাআল্লাহ তাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল সেদিন। তারপরে এই তো আমরা সবাই হচ্ছে গিয়ে ছবি টবি তুলি, দেন হচ্ছে গিয়ে কিছু টাইম সেখানে বসে থাকি। আর দেখলাম যে অনেক মানুষজন জড়সড় হয়ে যাচ্ছে, তখন ভাবলাম যে কেননা এখান থেকে আমাদের যাওয়া উচিত এখন। তাছাড়া একদম হচ্ছে গিয়ে বিকেল হয়ে গেছিল, তো বাসায় যেতে সময় লাগবে। আর শীতের দিনে কেন জানি দিনটা একদম ছোট থাকে, মানে এই টাইম কোন দিক দিয়ে চলে যায় একদমই বোঝা যায় না। সো এখানে হচ্ছে গিয়ে আমি আর শাইলা বসেছিলাম, আর তারা হচ্ছে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। তাদের ছবি আর ভিডিও করা শেষই হয় না, সো সেগুলোই হচ্ছে গিয়ে আমরা দেখতেছিলাম আর বসেছিলাম। তারপর চলে আসলো আমার পালা। এবার হচ্ছে গিয়ে আমি একটু ছবি এন্ড ভিডিও ক্লিক করব। আমি একদমই হচ্ছে গিয়ে তাদের জন্য আমি সময় পাচ্ছিলাম না একটু ছবি আর ভিডিও ক্লিক করার জন্য, তারা করতেছিল। তারপরে এই তো আমি হচ্ছে গিয়ে কয়েকটা ভিডিও নেই আমার, তারপর হচ্ছে গিয়ে কয়েকটা ছবি তুলি। ছবিগুলো আমি আপলোড করে দিব পেজে, আপনারা দেখতে পারবেন। আমাদের তিনজনের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি হয়েছে, সেগুলো আমি আপলোড করে দিব, দেখতে পারবেন। সো তারপর এই তো আমরা হচ্ছে গিয়ে ছবি ভিডিও করা শেষ, দেন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো আজকে আমার এই ভ্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো করতে একদমই ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।